যে let capital S be a subset of R, S be a subset of R, then prove that তোকে দেখাতে হচ্ছে an interior point of capital S is a limit point of S, আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে বলছি দেখ যে এক্সটা হচ্ছে একটা ইন্টেরিয়ার পয়েন্ট, let x be an interior point, তাহলে দেখ এক্সটা যদি একটা ইন্টেরিয়ার পয়েন্ট হয় কার না অফ এস, তাহলে সেক্ষেত্রে ডেফিনেশন বলছে দেন দেয়ার এক্সিস্ট এ নেবারহুড, then there exists a positive delta such that the neighborhood n of x comma delta, এটা কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে দেখ সাবসেট অফ ক্যাপিটাল এস। ঠিক আছে, এই এক্স পয়েন্টের যেটা নেবারহুডটা এন অফ এক্স কমা ডেল্টা সেটা এন্টায়ারলি কন্টেন্ট ইন হয়ে থাকবে কোথায়, ক্যাপিটাল এসেতে। তার মানে এন অফ এক্স কমা ডেল্টাটা এন্টায়ারলি কন্টেন্ট ইন এসে থাকবে, মানে এন অফ এক্স কমা ডেল্টাটা সাবসেট অফ এস। আচ্ছা, এটা ডেফিনেশন থেকে আমরা দেখ ইন্টেরিয়ার পয়েন্টের যে ডেফিনেশন পড়েছিলাম সেখান থেকে দেখ বলতে পারলাম। আচ্ছা এবার দেখ এইখানে আমি ধরে নিচ্ছি এখন যে নাও let us choose আমরা ধরে নিচ্ছি এপসাইলন গ্রেটার দেন 0। এপসাইলনটা একটা আরবিট্রারি স্মল নাম্বার, পজিটিভ নাম্বার ধরে নিলাম। আচ্ছা এবার দেখ আমরা দুটো কেস এখানে আসবে দেখ, তাহলে প্রথম কেসটা আমি এখানে কি করছি না কেস ওয়ানে করছি। দেখ প্রথমে ধরে নিচ্ছি যে when 0 less than এপসাইলন লেস দেন ডেল্টা, এপসাইলনটা তো পজিটিভ বলেছি, আর এপসাইলনটা যদি ডেল্টা থেকে ছোট হয়, ঠিক আছে, সেটা কি মানে সেটা এটা এই কেসটা ধরে আমরা দেখাবো কি না, এই কেসটা ধরে দেখাবো সেক্ষেত্রে তোর কি হবে এক্সট্রা লিমিট পয়েন্ট অফ এস হবে, আর যেটা ইন্টেরিয়ার পয়েন্ট ধরেছিলাম এসের। আর একবার এর উল্টো কেসটা ধরবো, এই উল্টো কেসটা মানে এপসাইলনটা লেস দেন ডেল্টা ধরেছি, তাহলে কেস টুটা নিশ্চয়ই কি আসবে না এপসাইলনটা গ্রেটার ইকুয়াল টু ডেল্টা। ঠিক আছে, সেটা ধরেও আমরা দেখাবো কি কেস টু এতে না সেক্ষেত্রেও এক্সট্রা একটা তোর কি হবে না এস সেটটা একটা লিমিট পয়েন্ট হবে। ঠিক আছে, যেটা কিনা আমরা ধরেছিলাম ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, সেটাকে একটা লিমিট পয়েন্ট অফ এস দেখাবো। তাহলে ওখান থেকে আমাদের প্রমাণ হবে কি না যে স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, যেটা প্রমাণ করতে দেওয়া আছে সেটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখ এখানে জিরোটা লেস দেন এপসাইলন লেস দেন ডেল্টা যদি হয়, তাহলে বুঝতেই পারছিস দেন এই এপসাইলন এক্স পয়েন্টে যে এপসাইলন নেবারহুডটা পাওয়া যাবে এন অফ এক্স কমা এপসাইলন, সেটা কি হয়ে যাবে না সেটা দেখ সাবসেট অফ হয়ে যাবে এন অফ এক্স কমা ডেল্টা বলতে পারবো, এপসাইলনটা লেস দেন ডেল্টা হওয়া মানে। আবার এন অফ এক্স কমা ডেল্টা আবার কি হয়েছে না এন অফ এক্স কমা ডেল্টাটা এন্টারলি কন্টেন্ট ইন এস, তার মানে এটা আবার সাবসেট অফ ক্যাপিটাল এস হলো। তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছিস দেখ না সেক্ষেত্রে পেয়ে যাচ্ছিস দেখ এই মাঝখানে এই পার্টটাকে যদি তুলে দিস দ্যাট ইজ এন অফ এক্স কমা এপসাইলন, ঠিক আছে, অর্থাৎ এক্স পয়েন্টের এপসাইলন নেবারহুডটা সাবসেট অফ এস। তার মানে দেখ এই এক্স পয়েন্টের যে নেবারহুডটা পাবি, সাপোজ এটা যদি মনে করে এক্স হয়, ঠিক আছে, তাহলে এটা যদি এন অফ এক্স কমা এপসাইলন হয় এই নেবারহুডটা, তাহলে সেই জিনিসটা টোটালি এস এর মধ্যে কন্টেন্ট ইন হয়ে রয়েছে। তাহলে তুই যদি এই নেবারহুড থেকে মনে কর এটা যদি এক্স পয়েন্ট ধরি, আমি এই পয়েন্টটাকে যদি এক্স বলি, তাহলে এই যে নেবারহুডটা থেকে, নেবারহুডটা মানে তো ওপেন ইন্টারভ্যালটা, তাহলে সেই এইখান থেকে নেবারহুডটা থেকে যদি তুই এক্স পয়েন্টটাকে বাদ দিস, ভালো করে বুঝে দেখ কি বলছি, এই নেবারহুডটা থেকে যদি এক্স পয়েন্টটাকে বাদ দিস মানে দেখতে কীরকম হবে সেটা না এন অফ এক্স কমা এপসাইলন মাইনাস সিঙ্গেলটন সেকেন্ড ব্র্যাকেট এক্স, তাহলে এই টোটালটা দেখ এন্টায়ারলি কন্টেন্ট হয়ে রয়েছে এসেতে। তাহলে এখান থেকে এই নেবারহুডটা থেকে যদি এই এই পয়েন্টটাকে জাস্ট তুলে নিস যদি, তাহলে সেক্ষেত্রে যে সেটটা থাকবে সেটা হচ্ছে কি না এন অফ এক্স কমা এপসাইলন মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেট এক্স, তাহলে এটা কি তখন এস এর সাবসেট হবে না বলতে পারবো না, অবভিয়াসলি হবে। এইটা এস এর সাবসেট, তুই এখান থেকে এক্সটাকে তুলে নিচ্ছিস, তাহলে যেটা পড়ে থাকবে মানে এইটা এটাও তো কি হবে এস এরই সাবসেট হবে তো, না হবে না? এবার দেখ তাহলে এই জিনিসটা মানে কি
এই জিনিসটা মানে দেখ আগের দিন বলেছিলাম, মনে করে দেখ এটাকে কি বলতে পারবো বা কি দিয়ে ডিনোট করা হয়? এটাকে কি বলা হয় বলেছিলাম? ডিলিটেড এপসাইলন নেবারহুড। ডিলিটেড এপসাইলন নেবারহুড কার অফ দ্য পয়েন্ট এক্স। আচ্ছা, তাহলে সেই জিনিসটাকে আমরা ডিনোট করব কি দিয়ে? না এটাকে আমরা ডিনোট করছি দেখ এন ড্যাশ এক্স কমা এপসাইলন। তাহলে সেই জিনিসটা যদি এস এর সাবসেট হয়ে যায়, সাবসেট হওয়া মানে কি এর পয়েন্টগুলো সমস্ত থাকবে এস এতে, তাহলে সেক্ষেত্রে তুই এর সাথে ইন্টারসেকশন এস করলে কি হবে? এটা যদি এর সাবসেট হয় তাহলে এর সাথে এটা ইন্টারসেকশন এস করলে কি হবে? এটা তো চোখ বুঝে বলে দিতে পারবো, নট ইকাল টু ফাইভ। কি রে, নট ইকাল টু ফাইভ হবে তো? এটা এটা মনে কর বি এর সাবসেট, ঠিক আছে, এটা মনে কর বি এর সাবসেট, তাহলে এ ইন্টারসেকশন বি করলে কি হয়? ফাইভ হয় না নট ইকাল টু ফাইভ হয় বল? তাহলে তাহলে দেখ এন ড্যাশ এক্স কমা এপসাইলন ইন্টারসেকশন এস নট ইকাল টু ফাইভ, এটাই তো আমাদের অ্যাকচুয়ালি দেখাতে হবে। কারণ কি না আমরা তো এক্সটাকে লিমিট পয়েন্ট দেখাতে চাইছি, আর এটা দেখিয়ে দেওয়া মানেই দেখ সেক্ষেত্রে আগের দিন যে লিমিট পয়েন্টের ডেফিনেশন তোদেরকে বলা হয়েছিল, খুব সহজে আমরা এখান থেকে বলে দিতে পারবো কি না এক্সটা একটা লিমিট পয়েন্ট হয়ে যাবে কার না এস সেটটার। তাহলে এক্সটা যেটা একটা ইন্টেরিয়ার পয়েন্ট ধরেছিলাম দেখ এস সেটে, ঠিক আছে, সেটা আমরা লিমিট পয়েন্ট দেখিয়ে দিতে পারলাম, এবং লিমিট পয়েন্টটা দেখাতে পারলাম কখন না জিরো, যখন জিরো লেস এস এপসাইলন লেস দেন ডেল্টা যখন ধরে নিলাম। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে বলছি দেন এন অফ এক্স কমা এপসাইলন সাবসেট অফ এটা সাবসেট অফ এস। আচ্ছা, এখান থেকে মাঝখানের পার্টটাকে বাদ দিয়ে দিয়ে এটা লিখলাম দেখ, এখান থেকে আবার লিখছি দিস ইমপ্লাইজ দ্যাট, দিস ইমপ্লাইজ দ্যাট, this implies that n of x comma epsilon মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে এক্স, ঠিক আছে, এই জিনিসটা ইন্টারসেকশন এস নট ইকাল টু ফাইভ। তার মানে এখান থেকে আবার পরের লাইনে লিখে নিচ্ছি দ্যাট ইজ এন ড্যাশ এক্স কমা এপসাইলন, এই জিনিসটা এস নট ইকাল টু ফাইভ। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কি না দিস প্রুভস দ্যাট বা দিস শোজ দ্যাট, দিস শোজ দ্যাট, দিস শোজ দ্যাট এক্স ইজ অ্যান, this shows that x is an কি হয়ে গেল না লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এস। আশা করি প্রথম কেসটা বোঝা গেছে সবারই। আচ্ছা, এবার আমি নেক্সট কে আসছি কেস টু এতে। কেস টুটায় দেখ, তাহলে যে কথাটা বললাম আমি কেস টুটায় ধরে নিচ্ছি যে হোয়েন বা লেট এপসাইলন গেটার ইকুয়াল টু ডেল্টা। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে ঘুরিয়ে লিখতে পারবো ডেল্টাটা লেস অর ইকুয়াল টু এপসাইলন। দিস ইমপ্লাইজ দ্যাট, এটা ইমপ্লাই করবে আগের মতন করেই বলতে পারবো দেখ এন অফ এক্স কমা ডেল্টা, ঠিক আছে, এক্স পয়েন্টে ডেল্টা নেবারহুডটা এইটা কি হয়ে যাবে না সাবসেট অফ এন অফ এক্স কমা এপসাইলন। আচ্ছা, এবার দেখ এগেন আমরা জানি কি না এন অফ এক্স কমা ডেল্টাটা এন্টায়ারলি কন্টেন্ট ইন এস রয়েছে, তাহলে এন অফ এক্স কমা ডেল্টা এই জিনিসটা সাবসেট অফ এস অ্যান্ড এখান থেকে আমরা পেলাম কি না এন অফ এক্স কমা ডেল্টা এই জিনিসটা সাবসেট অফ এন অফ এক্স কমা এপসাইলন টুগেদারলি, টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট, টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট। তাহলে আমাদের দেখ টুগেদারলি কি ইমপ্লাই করবে এখান থেকে না টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট এন অফ এক্স কমা ডেল্টা, তোরা আগেও বলা হয়েছে দেখ বহুবার এই জিনিস, এটা সাবসেট অফ বি, এটা সাবসেট অফ সি, এখান থেকে কি ইমপ্লাই করে না এটা সাবসেট অফ বল কি হবে বি ইন্টারসেকশন সি, ঠিক আছে, হয় এগুলো, এই জিনিসগুলো তোরা অলরেডি সেটাতে পড়বি বা থার্ড সেমিস্টারে এগুলো সব আছে, সেট থিওরি তোদের আছে এসএসসি পেপারে, তখন এগুলো পড়বি। আচ্ছা, তাহলে দেখ এখানে এন অফ এক্স কমা ডেল্টা সাবসেট অফ এস অ্যান্ড এন অফ এক্স কমা ডেল্টা সাবসেট অফ এন অফ এক্স কমা এপসাইলন টুগেদারলি একসাথে তারা ইমপ্লাই করছে কি না এন অফ এক্স কমা ডেল্টাটা এই জিনিসটা সাবসেট অফ হয়ে যাচ্ছে কত না এন অফ তোর কি হবে এন অফ এক্স কমা এপসাইলন ইন্টারসেকশন এস, বলতে পারবো দেখ এই জিনিসটা। আচ্ছা হলো, তাহলে এখান থেকে দেখ বলছি যে দেন ক্লিয়ারলি, দেন ক্লিয়ারলি সেক্ষেত্রে দেখ এন অফ এক্স কমা এপসাইলন ইন্টারসেকশন এস বলছি, তাহলে আমরা যদি এইটা লিখি দেখ মানে এন ড্যাশ এক্স কমা এপসাইলন এই জিনিসটা ইন্টারসেকশন ক্যাপিটাল এস যদি করি, তাহলে বল দেখি সেটা কি হবে সেক্ষেত্রে। এই জিনিসটা মানে এক্স পয়েন্টের ডেল্টা নেবারহুডটা
এই জিনিসটা দেখ সাবসেট লিখেছি, ঠিক আছে? তাহলে এন ড্যাশ এক্স কমা এপসাইলন ইন্টারসেকশন এস, মানে ডান দিকের এই পার্টটা থেকে আমি জাস্ট এক্স পয়েন্টটাকে তুলে নিচ্ছি, এর ইন্টারসেকশন সেটটা থেকে আমি এক্স পয়েন্টটাকে তুলে নিচ্ছি, তাহলে সেই জিনিসটা কি হয়ে যাবে, নট ইকাল টু অবভিয়াসলি 5 হবে। তাহলে দেখ সেক্ষেত্রে আবার যদি আগের মতন করে দেখিস, মানে লিমিট পয়েন্টের ডেফিনেশন যদি আগের মতন করে দেখিস, তাহলে দেখ এই যে জিনিসটা লিখলাম এখান থেকেই আমি বলতে পারবো কি না এক্সটা সেক্ষেত্রে দেখ হয়ে যাচ্ছে কি লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এস, এবং যেটা আমরা ধরে নিয়েছিলাম ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। তাহলে এখান থেকে বলতে পারছি দেখ দিস শোজ দ্যাট এক্স ইজ এ লিমিট পয়েন্ট, x is a limit point of the set capital S of the set capital S। তাহলে কি দেখতে পেলি এখান থেকে, না এখান থেকে তাহলে বলতে পারবো যে thus in both the cases অর্থাৎ কেস 1 এবং কেস 2 দুটো ক্ষেত্রেই দেখ আমরা পেলাম thus in both the cases we get কি হয়ে গেল না thus in both the cases we get x is a limit point of S, লিমিট পয়েন্ট অফ এস, হুইচ পাশে কমা দিয়ে লিখছি, যেটা আমরা ধরেছিলাম কি না হুইচ ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, হুইচ ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, হুইচ ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। তাহলে এখান থেকে বলতে পারবো কি ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস। তাহলে এখান থেকে বলতে পারবো হেন্স ইট প্রুভস দ্যাট এখান থেকে তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ এস, an interior point of S, ঠিক আছে, ইন্টেরিয়ার পয়েন্ট অফ এসটা কি হচ্ছে না ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, এস সেটের ইন্টেরিয়ার পয়েন্টটা সেক্ষেত্রে দেখ আমাদের কি হয়ে গেল না এস সেটের লিমিট পয়েন্ট হয়ে গেল। তাহলে দেখ এইখানে আমাদের এক্সাম্পল 3টা যেটা বাকি ছিল, আগের দিন 1-2 হয়েছিল, 3 নাম্বার এক্সাম্পলটা তাহলে এখানে দেখ কমপ্লিট হলো। দেখ বুঝতে পারলি কিনা দেখে নে এবার সবাই। লেট এস বি এ সাবসেট অফ আর। আচ্ছা এখন দেখ এসটা যদি আর এর একটা সাবসেট হয়, তাহলে এই এস সেটের সমস্ত লিমিট পয়েন্টগুলো, এস সেটে যা লিমিট পয়েন্ট থাকবে সেই সমস্ত লিমিট পয়েন্টগুলো নিয়ে যদি একটা সেট তৈরি করা হয়, তাহলে সেই সেটটাকে আমরা বলবো কি বা সেই সেটটাকে নাম দেবো কি না দ্য ডিরাইভ সেট অফ ক্যাপিটাল এস, এবং সেটাকে ডিনোট করব কি দিয়ে না এস মাথায় ড্যাশ, এই সেটটা দিয়ে। তাহলে কোনো একটা সেটের ডিরাইভড সেট বলতে কি বোঝাচ্ছে এখানে না যে ডেফিনেশনটা বলা হলো না এসটা যদি একটা আর এর সাবসেট হয়, তাহলে এস সেটের ডিরাইভড সেট বলতে বোঝায় দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এস, এবং এটাকে ডিনোট করা হচ্ছে কি দিয়ে না হুইচ ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল এস ড্যাশ দিয়ে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ ডিরাইভ সেটে যদি আমি এক্সাম্পলে আসি কিছু এক্সাম্পলস অফ ডিরাইভ সেট, তাহলে দেখ সেই এক্সাম্পলগুলো কীরকম কী হবে, এক্সাম্পলস অফ ডিরাইভ সেট। আচ্ছা প্রথম এক্সাম্পলটা মনে কর আগের দিন আমরা দেখেছিলাম কিছু উদাহরণ যখন নিয়েছিলাম, মনে কর এসটা মনে কর আমি ধরে নিলাম 1 নাম্বার উদাহরণে যে এস ইজ ইকাল টু এন, ঠিক আছে, সেট অফ ন্যাচারাল নাম্বারের সেটটা। তাহলে সেট অফ ন্যাচারাল নাম্বারে আগের দিন দেখেছিলাম কি থাকে, কোনো লিমিট পয়েন্ট থাকে না, দেখে বলেছিলাম। তাহলে এস ইজ ইকাল টু যদি এন হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু অ্যাজ দ্য সেট এন হ্যাজ নো লিমিট পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে এস এরও দেখ কোনো লিমিট পয়েন্ট থাকবে না, এবং সেক্ষেত্রে এস সেটের যেটা ডিরাইভ সেট হবে মানে এস ড্যাশটা, তাহলে সেটা কত হয়ে যাবে, অবভিয়াসলি দেখ 5 বলতে পারবো। আচ্ছা এটা গেল 1 নাম্বার উদাহরণ। 2 নাম্বার দেখ এটাও বলেছিলাম আগের দিনেতে এস ইজ ইকাল টু মনে কর যদি সেট অফ ইন্টিজার হয়, তাহলে আমরা দেখেছিলাম আগের দিন বা প্রমাণ করা হয়েছিল, দেখেছিলাম বলতে প্রমাণ করেছিলাম, আমরা কি প্রমাণ করেছিলাম না এস ইজ ইকাল টু জেড হলে সেক্ষেত্রে এই জেড এর কিন্তু কোনো লিমিট পয়েন্ট থাকে না জেড সেটটার, তাহলে এক্ষেত্রেও আমাদের হয়ে যাবে কি না দেন এস ড্যাশ ইজ ইকাল টু 5। আচ্ছা 3 নাম্বারটা মনে কর আমি ধরে নিচ্ছি এখানে উদাহরণটা এস ইজ এনি ফাইনাইট সেট, এস ইজ এনি ফাইনাইট সেট, এবং ধরে নিলাম কি না সে এস ইজ ইকাল টু A1 A2 A3 ডট ডট দিয়ে মনে কর এমটা এলিমেন্ট রয়েছে। তাহলে আগের দিন দেখ আমরা রেজাল্ট 1 যখন পড়েছিলাম ওয়ার্কড আউট এক্সাম্পল 1, সেখানে দেখেছিলাম কি না একটা ফাইনাইট সেটে সো দ্যাট এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্টস, এবং কোনো একটা ফাইনাইট সেটের সমস্ত পয়েন্টগুলোই কী হয় ওর আইসোলেটেড পয়েন্ট হয়ে যায় যে কোনো ফাইনাইট সেটে। তাহলে
যেহেতু কোনো একটা ফাইনাইট সেটে হ্যাজ নো লিমিট পয়েন্ট, তাহলে আমরা এখান থেকে দেখ বলতে পারবো কি না এসটা ফাইনাইট সেট হলে এস ড্যাশ ইজ ইকাল টু হয়ে যাবে দেখ 5। আচ্ছা 3 নাম্বার উদাহরণ গেল। 4 নাম্বার দিয়ে বলছি মনে কর লেট এস ইজ ইকাল টু আর রিয়েল নাম্বার। তাহলে বল দেখি এসটা যদি আর হয় তাহলে এই এস সেটে তোর মানে ডিরাইভ সেটটা মানে এস ড্যাশটা কি হবে? আর মানে আমরা কি জানি? আর মানে জানি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে এই আর এর এস ইজ ইকাল টু আর এর ডিরাইভ সেটটা তাহলে সেক্ষেত্রে কি হবে? আর হবে। কেন দেখ না সেট অফ রিয়েল নাম্বার তুই যদি ধরিস তাহলে সেট অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোনো পয়েন্টই ওর আইসোলেটেড পয়েন্ট হবে না। নো পয়েন্ট ইন আর এস সমান আর ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট। এবং কোনো পয়েন্টই যদি ওর আইসোলেটেড পয়েন্ট না হয় তার মানে কি বলবে, কি বলা যাবে? আগের দিন আইসোলেটেড পয়েন্টের ডেফিনেশন যখন বলেছিলাম লিমিট পয়েন্টের ঠিক উল্টো বলেছিলাম। তাহলে কোনো পয়েন্টই যদি আর এর কোনো মানে কোনো পয়েন্টই যদি আর এর আইসোলেটেড পয়েন্ট না হয় তার মানে ঘুরিয়ে কি বলতে পারবো? এভরি পয়েন্ট অফ দ্য সেট এস সমান আর কি হয়ে যাবে? ইজ এ লিমিট পয়েন্ট অফ আর। এভরি পয়েন্ট অফ দ্য সেট এস ইজ ইকাল টু আর ইজ এ লিমিট পয়েন্ট অফ আর। কেন না এখানে তুই যদি দেখিস লিমিট পয়েন্টের ডেফিনেশন অনুযায়ী তুই যদি আর সেটটাকে নিয়ে কনসিডার করিস, হোল রিয়েল নাম্বারটাকে লাইনটাকে নিয়ে যদি কনসিডার করিস তাহলে দেখতে পাবি যে ইজ ডিলিটেড নেবারহুড অফ দ্য পয়েন্ট এক্স, অর্থাৎ এক্স এর যে কোনো ডিলিটেড নেবারহুড সেটা কি করবে না কন্টেন্টস এ পয়েন্ট অফ আর। আমাদের ডেফিনেশন অনুযায়ী আটটার মধ্যে সমস্ত পয়েন্ট লিমিট পয়েন্ট হতে হবে। তাহলে আমরা জানি আটটা হয় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই তো জানি। তাহলে আমরা লিমিট পয়েন্টে যে ডেফিনেশন দিয়েছিলাম মনে কর এক্সট্রা যদি সাপোজ আমি মনে কর 1 বা 2 যদি ধরি, ঠিক আছে, এই 1 পয়েন্ট বা 2 পয়েন্ট যদি ধরি তাহলে 1 বা 2 পয়েন্টটা কি এর সমান আর এর লিমিট পয়েন্ট হবে না? লিমিট পয়েন্ট হতে গেলে সেক্ষেত্রে দেখ আগের দিন আমি ডেফিনেশন কি বলা হয়েছিল না লিমিট পয়েন্ট হতে গেলে আমাকে হতে হবে কি না এই 1 বা 2 পয়েন্টের তুই যে মানে ডিলিটেড নেবারহুডটা পাবি সেই ডিলিটেড নেবারহুডটা কি করবে আর এর দেখ পয়েন্টকে কন্টেন্ট করে থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে আমি যদি বার করি এন অফ, ভালো করে বুঝে দেখ, এন অফ 1 এপসাইলন মাইনাস কি হবে 1, ঠিক আছে, এটা হচ্ছে 1 পয়েন্টে ডিলিটেড এপসাইলন নেবারহুড লিখলাম। এবার এর সাথে ইন্টারসেকশন কার নেবো? এস, এস মানে আবার কত আর। তাহলে এই জিনিসটা দেখ কি হবে অবভিয়াসলি দেখ নট ইকাল টু 5 বলতে পারবো না? 1 কমা এপসাইলন মানে কি 1 পয়েন্টের এপসাইলন নেবারহুড। তাহলে 1 পয়েন্টের এপসাইলন নেবারহুড কি হবে বল? বল 1 পয়েন্টের এপসাইলন নেবারহুড কি লিখবো? 1 এপসাইলন প্লাস এপসাইলন। তাহলে তাহলে এখন দেখ 1 - এপসাইলন, 1 + এপসাইলন, এপসাইলনের মানটা যদি মনে কর সাপোজ হাফ ধরিস, ঠিক আছে, এপসাইলন যদি হাফ ধরিস তাহলে 1/2, 3/2, তাহলে 1/2, 3/2 মানে এই যে 1/2, 3/2, ঠিক আছে, এইখান থেকে এই 1 পয়েন্টের নেবারহুডটা থেকে তুই 1 পয়েন্টটাকে বাদ দিয়ে দে, এটাকে তুলে নে 1 পয়েন্টটাকে। তাহলে যেটা পড়ে থাকবে সেটার সাথে এই আর এর ইন্টারসেকশন করলে দেখি তো বোঝা যাচ্ছে অবভিয়াসলি কি হবে নট ইকাল টু 5 হবে। তার মানে কি ওয়ানটা, তার মানে দেখ ওয়ানটা কি হয়ে যাচ্ছে এর সমান আর এর লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে তুই যদি x=2, x=1.5, 1.1 যাই নিস না কেন সেই সমস্ত পয়েন্টগুলোই কি হয়ে যাবে দেখ এর সমান আর এর লিমিট পয়েন্ট হয়ে যাবে। তাহলে এস ইজ ইকাল টু যদি আমরা আর নিই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এভরি পয়েন্ট এক্স অফ আর ইজ এ লিমিট পয়েন্ট অফ আর। কেন বলতে পারবো না যেহেতু ইজ ডিলিটেড এপসাইলন নেবারহুড অফ দ্য পয়েন্ট এক্স কন্টেন্টস এ পয়েন্ট অফ আর। যে কোনো পয়েন্ট নিয়ে তুই যদি তার ডিলিটেড এপসাইলন নেবারহুড নিস এবং তার সাথে ইন্টারসেকশন আর করলে সেটা অবভিয়াসলি নট ইকাল টু 5 আসবে। আচ্ছা তাহলে আমরা দেখ 4 নাম্বার উদাহরণ যেটা বলছিলাম এস ইজ ইকাল টু যদি আর হয় তাহলে দেখ দেন এস ড্যাশ, ঠিক আছে, মানে এস এর ডিরাইভ সেটটা সেটা তোর অবভিয়াসলি কি হয়ে যাবে আর হয়ে যাবে। আচ্ছা এটা গেল 4 নাম্বার উদাহরণ। 5 নাম্বার উদাহরণটা দেখ যদি বলি এস ইজ ইকাল টু লেট এস ইজ ইকাল টু যদি ফাই নেওয়া হয়, ঠিক আছে, এমটি সেট, তাহলে সেক্ষেত্রে কি হবে বল? দেন এস ড্যাশটা কি বলতে পারবো? এসটা যদি মনে কর ফাই হয় এর মধ্যে এমটি সেট যদি ধরি তাহলে কি বলতে পারবো সেক্ষেত্রে? এস ড্যাশটাও দেখ ফাই হবে।
কারণ এর ভেতরে তো কোনো পয়েন্টই নেই। তাহলে এর যে ডিরাইভ সেটটা হবে এস সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই, এমডি সেট, তাহলে সেক্ষেত্রে এস ড্যাশটাও কি হয়ে যাবে, অবভিয়াসলি 5 হয়ে যাবে। তো এই গেল দেখ আমাদের ডিরাইভ সেটের ডেফিনেশন এবং তার সাথে ডিফারেন্ট এক্সাম্পলস অফ ডিরাইভ সেট বলা হলো এখানে। আচ্ছা, এরপর দেখ যেটা আসবো সেটা বলছে এখানে কিছু খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেই থিওরেমগুলোতে দেখ এরপর আসছি ডিরাইভ সেট রিলেটেড কিছু থিওরেম আমরা প্রমাণ করব। তার মধ্যে দেখ প্রথম থিওরেম যেটা নিচ্ছি সেটা হচ্ছে থিওরেম 3.7.1। আচ্ছা, এখানে কি বলছে একটু ভালো করে খেয়াল করবি। এখানে বলছে দেখ যে লেট ক্যাপিটাল এ অ্যান্ড বি, বলেছে বি টু সাবসেটস অফ আর, লেট ক্যাপিটাল এ অ্যান্ড বি বি টু সাবসেটস অফ আর। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে অ্যান্ড এটা সাবসেট অফ বি, ঠিক আছে, এটাও বলে দেওয়া আছে এটা সাবসেট অফ বি, দেন এ ড্যাশটা সাবসেট অফ হয়ে যাবে বি ড্যাশ, এটা প্রমাণ করব আমরা। তার মানে কোনো একটা সেট, ঠিক আছে, অপর একটা সেটের যদি সাবসেট হয় এবং সেই দুটো আবার আর এর সাবসেট বলেছে, তাহলে সেক্ষেত্রে ওর ডিরাইভ সেটটা মানে এটা যদি বি এর সাবসেট হয় তাহলে এর ডিরাইভ সেটটা মানে এ ড্যাশটা সেটা কি হচ্ছে, সাবসেট অফ বি ড্যাশ হচ্ছে। আচ্ছা, এখানে দেখ প্রমাণটা করার জন্য আমরা দুটো কেস আসবে দেখ, হেয়ার হেয়ার উই মে অ্যারাইজ the following two cases. আচ্ছা, দেখ কিভাবে হচ্ছে ফলোইং টু কেসেস। কেস ওয়ানেতে আমি বলছি যে হোয়েন এ ড্যাশ ইজ ইকাল টু 5, হতেই পারে এ ড্যাশটা 5, না হওয়ার কিছু নেই। এ ড্যাশটা 5 কখন হবে, মনে কর এ সেটটা যদি মনে কর এন বা জেড এরকম ধরনের যদি সেট হয়, তাহলে সেক্ষেত্রে এ ড্যাশটা 5 এমডি সেট হচ্ছে। দেখলি কোনো সেটের লিমিট পয়েন্ট না থাকা মানেই তার ডিরাইভ সেটটা 5 হয়ে যাবে। তাহলে দেখ সেক্ষেত্রে এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ এই জিনিসটা কি অবভিয়াস, কারণ কি না 5টা যে কোনো সেটের সাবসেট, জানিস তোরা। তাহলে এখান থেকে বলতে পারবো কি না দেন এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ ইজ অবভিয়াস, ঠিক আছে। তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের থিওরেমটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, এ সাবসেট বি থেকে এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখ আমরা কেস 2 এতে আসছি। কেস 2 এতে এবার যখন বলবো কি না যখন এ ড্যাশটা নট ইকাল টু 5 হবে। আচ্ছা, তার মানে দেখ এ ড্যাশটা নট ইকাল টু 5 হওয়া মানেই এর মধ্যে এলিমেন্ট বিলং করবে, নন এমটি সেট, এ ড্যাশটা নন এমটি সেট মানেই এর মধ্যে এলিমেন্ট বিলং করবে। এবার আমি ধরে নিচ্ছি সেই এলিমেন্টটা হচ্ছে পি, তাহলে লেট পি বিলংস টু এ ড্যাশ। এবার দেখ একটু আগে আমরা যে ডেফিনেশন দিলাম ডিরাইভ সেটে, সেই ডেফিনেশন কি বলছে, পিটা যদি এ ড্যাশে বিলং করে না, এ ড্যাশ সেটটা হচ্ছে দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটালে। তাহলে পিটা এ ড্যাশে বিলং করা মানে অবভিয়াসলি কি হয়ে যাবে, পিটা এ সেটের লিমিট পয়েন্ট হয়ে যাবে, বলতে পারবো দেখ। দেন এখান থেকে তাহলে বলতে পারবো দেন পি ইজ এ লিমিট পয়েন্ট, পি ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এস, P is a limit point of the set capital A, sorry, P is a limit point of the set capital A হয়ে গেল। আচ্ছা, এবার দেখ তাহলে লিমিট পয়েন্টে এবার ডেফিনেশন কাজে লাগাবো আমি। তাহলে এখন পিটা লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এ হয়ে গেলে এরপর বলছি দেখ যে নাও ফর এনি এপসাইলন গ্রেটার দেন 0 এন অফ পি কমা এপসাইলন, খেয়াল করবি এটা কি নিচ্ছি না পি পয়েন্টের এপসাইলন এবার উঠে নিলাম দেখ, এন অফ পি কমা এপসাইলন এটা কি করবে না কন্টেন্ট করে থাকবে এ পয়েন্ট, ঠিক আছে, কন্টেন্টস এ পয়েন্ট, কার পয়েন্ট কন্টেন্ট করে থাকবে না কন্টেন্টস এ পয়েন্ট অফ ক্যাপিটাল এ, এ সেটটার পয়েন্ট কন্টেন্ট করে থাকবে আদার দেন আদার দেন আদার দেন কি বলবো পি, অর্থাৎ আদার দেন পি কথাটা মানে কি না এন অফ পি কমা এপসাইলন মাইনাস সিঙ্গেলটন পি, ঠিক আছে, সেই জিনিসটার সাথে এ এর ইন্টারসেকশন করলে নট ইকাল টু 5 হবে। কেন না এই যে কন্টেন্টসে পয়েন্ট বলছি, এন অফ পি কমা এপসাইলনটা এর একটা পয়েন্ট কন্টেন্ট করে থাকবে আদার দেন পি, পি ব্যতীত। তার মানে কি বোঝাচ্ছে না, তার মানে এন অফ পি কমা এপসাইলন মাইনাস সিঙ্গেলটন পি এর সাথে ইন্টারসেকশন এ সেটা কি হবে নট ইকাল টু 5। আচ্ছা, আমি সেই পয়েন্টটাকে ধরে নিচ্ছি, ঠিক আছে, এন অফ পি কমা এপসাইলন যেটা কন্টেন্ট করে থাকবে পি পয়েন্টের এপসাইলন নেবারহুডটা, সেই পয়েন্টটা ধরে নিচ্ছি যে কিউ। সে এখান থেকে বলছি দেখ সে কমা দিয়ে সে দ্য পয়েন্ট ইজ কিউ,
দ্য পয়েন্ট ডি স্মল কিউ। আচ্ছা, তাহলে এখন দেখ আমাদের কি হলো না এন অফ পি কমা এপসাইলনটা কিউ পয়েন্টটা কন্টেন্ট করে থাকছে, যে কিউ পয়েন্টটা আবার কার পয়েন্ট, এ সেটের পয়েন্ট, ঠিক আছে, আদার দেন পি, পি ব্যতীত। এবার এখন তাহলে কিউটা ভালো করে বুঝে দেখ, কিউটা তাহলে কোথায় বিলং করছে, আমাদের এ তে বিলং করছে, ঠিক আছে। নাও কিউটা বিলংস টু ক্যাপিটাল এ হলো। আচ্ছা, ভালো কথা। এবার এটা দেখ সাবসেট অফ বি, আমাদের থিওরেমের স্টেটমেন্টই বলছে দেখ এটা সাবসেট অফ বি, তাহলে এটা সাবসেট অফ বি হলে কিউটা এতে বিলং করছে, ইমপ্লাই করবে কি কিউটা মাদার সেট মানে বি এতেও বিলং করবে। তাহলে এখান থেকে বলছি দেখ নাও কিউ সাবসেট অফ কিউ বিলংস টু এ ইমপ্লাইজ কিউ বিলংস টু বি। পাশে এখানে কারণ হিসাবে কি বলবো না অ্যাজ এটা সাবসেট অফ বি হলো। আচ্ছা, এখান পর্যন্ত আশা করি বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে কিউটা এখন বি এর পয়েন্ট হয়ে গেল। এবার দেখ আমরা এখন তাহলে বলতে পারবো এন ড্যাশ পি কমা এপসাইলন মানে পি পয়েন্টে ডিলিটেড এপসাইলন নেবারহুডটা সেটা একটা পয়েন্টকে কন্টেন্ট করে থাকছে এবং সেই পয়েন্টটা হচ্ছে কিউ, যে কিউ পয়েন্ট আবার কার পয়েন্ট না বি এর পয়েন্ট। এখান থেকে বলতে পারবো দেখ। তাহলে এবার বলছি যে নাও এন ড্যাশ পি কমা এপসাইলন এন ড্যাশ পি কমা এপসাইলন কন্টেন্স এ পয়েন্ট contains a point q contains a point q of capital B। আচ্ছা হলো। তাহলে এবার দেখ এখানে n dash p comma epsilon contains a point q of B, তার মানে কি না, তার মানে দেখ এটা বলতে পারি n dash p comma epsilon intersection B not equal to 5। কি রে, n dash p comma epsilon contains a point q of B, এটা মানে কি ইন্ডিকেট করছে n dash p comma epsilon intersection B not equal to 5। বলা যাবে তো এ সেটটা বি সেটের একটা পয়েন্টকে কন্টেন্ট করে রয়েছে, এ সেটটা বি সেটের একটা পয়েন্টকে কন্টেন্ট করে রয়েছে, তার মানে কি এ ইন্টারসেকশন বিটা অবভিয়াসলি কি হবে নট ইকাল টু 5 হবে। আচ্ছা, ইন্টারসেকশন মানে তো কমন পয়েন্টগুলো বার করতে হয়। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা কি পেয়ে আছি না এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন বি নট ইকাল টু 5। তাহলে ভালো করে খেয়াল করে দেখ এই জিনিসটা মানে সেক্ষেত্রে লিমিট পয়েন্টে যে ডেফিনেশন আগের দিন দিয়েছিলাম কি ইমপ্লাই করছে না পিটা কিন্তু দেখ লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে কার বি সেটটার। ভালো করে বুঝে দেখ, বলতে পারবো না পারবো না, পিটা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে দেখ বি সেটটার। এবার পিটা যে লিমিট পয়েন্ট হয়ে যায় বি সেটটা তার মানে কি বি ড্যাশ মানে কি, বি ড্যাশ মানে হচ্ছে বি সেটের লিমিট পয়েন্টগুলোর যে সেটটা তাকেই বি ড্যাশ বলছি। তাহলে সেক্ষেত্রে দেখ পিটা বি সেটের লিমিট পয়েন্ট হয়ে যাওয়া মানেই পিটা কিন্তু বি ড্যাশে বিলং করে যাচ্ছে দেখ। তাহলে আমরা এখানে কেস 2 তে খেয়াল করে দেখ পিটা এ ড্যাশটা নট ইকাল টু 5 ধরে কি ধরেছিলাম না লেট পি বিলংস টু এ ড্যাশ ধরে নিয়েছিলাম। তাহলে এখানে শেষে পেলাম কি আমি না পিটা বিলংস টু বি ড্যাশ পেলাম। তাহলে আমরা পি বিলংস টু এ ড্যাশ ইমপ্লাই করছে পি বিলংস টু বি ড্যাশ, তার মানে কি হয়ে যাচ্ছে এ ড্যাশটা সাবসেট অফ বি ড্যাশ, এটাই তো দেখাতে চাইছিলাম। আচ্ছা, আশা করি বুঝতে পারলি। তাহলে এখান থেকে বলছি দেখ যে নাও পি এন ড্যাশ পি কমা এপসাইলন কন্টেন্টস এ পয়েন্ট কিউ অফ বি। এবার বলছি যে অ্যাজ অ্যাজ এপসাইলন গ্রেটার দেন 0 ইজ আরবিট্রারি অ্যাজ আরবিট্রারি, তাহলে এখান থেকে হয়ে যাবে দেয়ারফর পি ইজ এ লিমিট পয়েন্ট, পি ইজ এ লিমিট পয়েন্ট, কার হবে পিটা লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল বি, পি ইজ এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটাল বি। তাহলে এখান থেকে বলতে পারবো দেয়ারফর পিটা যদি আবার লিমিট পয়েন্ট হয় বি সেটের তাহলে দেয়ারফর পি বিলংস টু বি ড্যাশ। আচ্ছা, এখান থেকে আবার বলতে পারবো তাহলে দাস উই গেট পিটা তাহলে সেক্ষেত্রে বিলং করছিল দেখ আমাদের এ ড্যাশেতে, ইমপ্লাই করছে পিটা বিলং করছে আমাদের বি ড্যাশেতে, তাহলে দেয়ারফর এ ড্যাশটা সাবসেট অফ বি ড্যাশ। এখান থেকে বলে দিচ্ছি কি দিস কমপ্লিটস দ্য প্রুফ। দেখ তাহলে এখানে থিওরেম 3.7.1 সবার কাছে ক্লিয়ার হলো কিনা দেখে নে। থিওরেম 3.7.2 এর স্টেটমেন্টটা যেটা বলছে এটা আরো একটা যে কোনো সাবসেট, তাহলে এর যেটা ডিরাইভ সেট মানে এ ড্যাশ তার আবার ডিরাইভ সেট,
সেই জিনিসটা কি হয়ে যাচ্ছে না সাবসেট অফ এ ড্যাশ তোকে দেখাতে হবে। তাহলে এখানেও কিন্তু প্রমাণটা আমরা আগে যেভাবে দেখালাম, অর্থাৎ কেস ওয়ানেতে একবার ধরে নেবো কি না এ ড্যাশ তার হোল ড্যাশ এইটাকে আগে প্রথমে ফাই ধরে নেবো, আর একবার এ ড্যাশ তার হোল ড্যাশটা নট ইকাল টু ফাই ধরে দেখাবো, দুটো ক্ষেত্রেই দেখাবো সাবসেট অফ এ ড্যাশ হচ্ছে। আচ্ছা তাহলে দেখ এখানে প্রুফটাই আমি আসছি, আগের মতন করি। প্রুফটা তাহলে কিভাবে করব এখানে না, এখানে প্রুফটা করার জন্য আমি ধরে নিচ্ছি যে বলে নিচ্ছি হেয়ার উই মে অ্যারাইজ দ্য ফলোয়িং টু কেসেস, হেয়ার উই মে অ্যারাইজ দ্য ফলোয়িং টু কেসেস। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের কেস ওয়ানেতে ধরে নিচ্ছি যে যখন হয়েন এ ড্যাশ তার হোল ড্যাশ এই জিনিসটা ইজিক্যাল টু ফাই, তাহলে দেখ সেক্ষেত্রে এটা যদি ফাই হয় তাহলে সেক্ষেত্রে দেন ফাইটা ফাই সমান এ ড্যাশ তার হোল ড্যাশ এটা সাবসেট অফ এ ড্যাশ কি হয়ে যাবে ইজ অবভিয়াস, ইজ অবভিয়াস। আচ্ছা তাহলে কেস ওয়ানে আমরা দেখিয়ে দিলাম কি না এ ড্যাশ তার হোল ড্যাশটা সাবসেট অফ এ ড্যাশ হয়ে গেল। এবার দেখ এখান থেকে বলতে পারবো যে নাও নাও কি বলতে পারবো কে না সরি কেস টু হবে। এবার কেস টু এতে ধরে নিচ্ছি আমি যে হয়েন হয়েন এ ড্যাশ তার হোল ড্যাশ এই জিনিসটা দেখ যখন নট ইকাল টু ফাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখ বলতে পারবো দেন লেট পি বিলংস টু এ ড্যাশ তার হোল ড্যাশ। আচ্ছা এবার দেখ পিটা যেহেতু এ ড্যাশ তার হোল ড্যাশে বিলং করছে, তার মানে আবার আমরা ডিরাইভ সেটের ডেফিনেশন থেকে কি বলতে পারবো না পিটা তাহলে লিমিট পয়েন্ট হবে। পিটা লিমিট পয়েন্ট কার হবে, এ ড্যাশ সেটটা লিমিট পয়েন্ট হবে। এখানে এ ড্যাশটা যদি মনে মনে বি ধরে নিস তাহলে পি বিলংস টু বি ড্যাশ পাচ্ছিস, আর পি বিলংস টু বি ড্যাশ মানে পিটা লিমিট পয়েন্ট অফ বি। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে বলতে পারবো দেন পি ইজ এ লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ ড্যাশ হলো। আচ্ছা এবার ঠিক ওই আগের মতন করে ধরে নিচ্ছি দেখ লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি চুজেন আরবিট্রারি। আচ্ছা তাহলে দেন এন অফ পি কমা এপসাইলন, পি পয়েন্টের এপসাইলন নেবারহুডটা সেটা কি করবেন না কন্টেন্স এ পয়েন্ট, সেই পয়েন্টটা কার পয়েন্ট কন্টেন্ট করে থাকবে না কন্টেন্টস এ পয়েন্ট, সেটা হচ্ছে দেখ এ ড্যাশের পয়েন্ট কন্টেন্ট করে থাকবে, কন্টেন্টস এ পয়েন্ট অফ এ ড্যাশ কমা দিয়ে বলছি আগের মতন করেই ধরে নিচ্ছি সে কিউ আদার দেন পি, বলতে পারবো দেখ আদার দেন পি, পি ব্যতীত এন অফ পি কমা এপসাইলন, পি পয়েন্টের এপসাইলন নেবারহুডটা এ ড্যাশ সেটটার একটা পয়েন্ট কিউকে কন্টেন্ট করে থাকবে পি ব্যতীত। আচ্ছা তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে কিউটা কার পয়েন্ট হয়ে যাচ্ছে আগের মতন করে এ ড্যাশের পয়েন্ট হয়ে যাচ্ছে। দেখ তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও অ্যাজ কিউ বিলংস টু এ ড্যাশ, নাও অ্যাজ কিউ বিলংস টু এ ড্যাশ, তাহলে দেখ নাও অ্যাজ কিউ বিলংস টু এ ড্যাশ, তাহলে এখান থেকে সেক্ষেত্রে কি ইমপ্লাই করবে না ইমপ্লাইজ কিউটা তাহলে সেক্ষেত্রে লিমিট পয়েন্ট হয়ে যাবে, কিউ ইজ এ লিমিট পয়েন্ট, কিউ ইজ এ লিমিট পয়েন্ট অফ, কিউটা লিমিট পয়েন্ট অফ কার হবে ক্যাপিটাল এ সেটটা, বলতে পারি দেখ কিউটা এটা এসে বিলং করা মানে কিউটা লিমিট পয়েন্ট হয়ে যাবে এর। আচ্ছা হলো এখান পর্যন্ত আশা করি বোঝা গেছে। এবার কিউটা আবার যদি এ লিমিট পয়েন্ট হয় তাহলে এন অফ পি কমা এপসাইলনটা কি না এন অফ পি কমা এপসাইলনটা দেখ পি পয়েন্টের নেবারহুড, তাই তো পি পয়েন্টের এপসাইলন নেবারহুড। তাহলে এখান থেকে দেখ এই কথাটা বলতে পারি কিনা দেখ তো দেয়ারফোর এন অফ পি কমা এপসাইলন, আবার এন অফ পি কমা এপসাইলন এই নেবারহুডটা আবার কাকে কন্টেন্ট করে রয়েছে বল, কিউ কে কন্টেন্ট করে রয়েছে আদার দেন পি। তার মানে কি না তার মানে দেখ কিউ বিলংস টু বলতে পারি কি এন অফ পি কমা এপসাইলন মাইনাস পি, এটা বলতে পারি। তাহলে বল দেখি সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি না কিউটা যদি এইটাতে বিলং করে তাহলে সেক্ষেত্রে এন অফ পি কমা এপসাইলন, এটা তো পি পয়েন্টের এপসাইলন নেবারহুড তো বটি,
কিউটা যেহেতু বিলং করছে এটাতে, তাহলে এন অফ পি কমা এপসাইলনটা কি বলতে পারবো? কিউ পয়েন্টেরও তো নেবারহুড হয়ে যাবে, না হবে না? এখানে দেখ ছবিতে মনে কর এটা যদি সাপোজ মনে কর পি পয়েন্ট হয়, ঠিক আছে, তাহলে এটা মনে কর আমাদের পি মাইনাস এপসাইলন, আর এটা মনে কর পি প্লাস এপসাইলন। তাহলে সেক্ষেত্রে পি মাইনাস এপসাইলন কমা পি প্লাস এপসাইলন, এখান থেকে পিটাকে তুই বাদ দিয়ে দিচ্ছিস, তুলে নিচ্ছিস। এবার সেটাকে তুলে নিয়ে যেটা থাকছে সেখানে কিউটা বিলং করছে, এই এই ইন্টারভ্যালটাতে কিউটা বিলং করছে, যেখানে পিটা এখান থেকে বাদ দিয়েছি এই অংশটা থেকে। তাহলে কিউটা যদি এই অংশটার মধ্যে বিলং করে, তাহলে এই অংশটা কি বলতে পারবো? এন অফ পি কমা এপসাইলনটা কি বলতে পারবো? না সেটা দেখ কিউ পয়েন্টেরও কি হয়ে যাবে, নেবারহুড হবে বলতে পারবো। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেয়ারফর এন অফ পি কমা এপসাইলন বিইং এ নেবারহুড অফ কিউ অলসো, এবং এন অফ পি কমা এপসাইলনটা যদি কিউ পয়েন্টের নেবারহুড হয়, আবার কিউটা কি হয়েছে লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ, তাহলে থিওরেম কি বলছে? আগের দিনে যে থিওরেমটা বারবার বলেছিলাম না, থিওরেম বলছে যে পিটা যদি এস সেটের লিমিট পয়েন্ট হয়, তাহলে দেন এভরি নেবারহুড অফ পি কন্টেন্স ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। অর্থাৎ পিটা লিমিট পয়েন্ট হলে পি পয়েন্টের এভরি নেবারহুড, যে কোনো নেবারহুড এস সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করে থাকবে। তাহলে ভালো করে বুঝে দেখ, কিউটা কিন্তু এর লিমিট পয়েন্ট হয়ে গেছে, আবার এন অফ পি কমা এপসাইলনটা কিউ পয়েন্টের নেবারহুড। তাহলে সেক্ষেত্রে এন অফ পি কমা এপসাইলনটা কি করবে বল? তাহলে বলতে পারবো না ওই থিওরেম থেকে যে এন অফ পি কমা এপসাইলনটা কন্টেন্স ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ কার, ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে বলছি দেখ যে এন অফ পি কমা এপসাইলন বিং এ নেবারহুড অফ কিউ অলসো, therefore n of p comma epsilon contains infinitely many elements of capital A। এখানে পাশে বোঝার সুবিধার জন্য লিখে নিচ্ছি as q is a limit point of A। যেহেতু কিউটা লিমিট পয়েন্ট অফ এ সেই জন্য আমরা এই কথাটা বলতে পারছি। দেয়ারফোর কিউ পয়েন্টের যে নেবারহুডটা, এভরি নেবারহুড অফ দ্য পয়েন্ট কিউ কন্টেন্স ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এ। তাহলে কিউ পয়েন্টের সেরকমই একটা নেবারহুড এন অফ পি কমা এপসাইলন, যেটা কি করবে না কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এ হলো। আচ্ছা, এখান থেকে এবার বলছি দেখ যে নাও ভালো করে খেয়াল কর, নাও সিন্স এন অফ পি কমা এপসাইলন, তাহলে দেখ এন অফ পি কমা এপসাইলনটা এখন কি করছে না কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস বা মেনি এলিমেন্টস, কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কার অফ ক্যাপিটাল এ, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ ক্যাপিটাল এ। তাহলে ভালো করে বুঝে দেখ, এন অফ পি কমা এপসাইলনটা যদি কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ ক্যাপিটাল এ, যেটা আবার কি না পি পয়েন্টের এপসাইলন নেবারহুড, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না এখান থেকে এটা তাহলে বলতে পারবো না দেয়ারফোর ইট ফলোজ দ্যাট, তাহলে সেক্ষেত্রে কি হতে হবে দেয়ারফোর ইট ফলোজ দ্যাট পিটাকে অবশ্যই এস এর লিমিট পয়েন্ট হতে হবে। দেয়ারফোর ইট ফলোজ দ্যাট পি ইজ এ লিমিট পয়েন্ট অফ কার ক্যাপিটাল এ। তাহলে পিটা যদি লিমিট পয়েন্ট অফ ক্যাপিটাল এ হয়, দেয়ারফোর কি বলতে পারবো না পিটা বিলংস টু এ ড্যাশ দেয়, পিটা তাহলে সেক্ষেত্রে এ ডিরাইভ সেট যেটা তার মধ্যে দেখ বিলং করবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না দাস উই গেট পিটা দেখ বিলংস টু এ ড্যাশ তার হোল ড্যাশে ধরে নিয়েছিলাম একদম প্রথমেতে, দেখ পি বিলংস টু এ ড্যাশ তার হোল ড্যাশ, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে পেলাম কি না ইমপ্লাই করলো পি বিলংস টু এ ড্যাশ। তাহলে এখান থেকে বলতে পারবো কি না
দিস ইমপ্লাইজ দ্যাট এ ড্যাশ তার হোল ড্যাশ এই জিনিসটা সাবসেট অফ কি হয়ে যাচ্ছে ক্যাপিটাল এ ড্যাশ অ্যান্ড এখান থেকে বলে দিচ্ছি দিস কমপ্লিটস দ্য প্রুফ। এটাই আমরা দেখাতে গিয়েছিলাম। দেখ তাহলে দিস কমপ্লিটস দ্য প্রুফ। দেখ তাহলে এইখানে আমাদের 3.7.2 এর যে থিওরেমটা নিলাম সেটা দেখ কমপ্লিট হলো। বুঝতে পারলি কিনা দেখে নে। let a comma b subset of R, then a intersection b এটা ডিরাইভ সেটটা কি হবে সাবসেট অফ a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশ। এই হচ্ছে প্রমাণটা। আচ্ছা তাহলে দেখ প্রুফটা একদমই সহজ প্রমাণ। কিভাবে প্রমাণটা হচ্ছে দেখবি। we have for a comma b subset of R, বলতো এটা বলতে পারি a ইন্টারসেকশন b এটা অলওয়েজ a সাবসেট হবে। এটা বলা যাবে a সাবসেট বলতে পারি, আবার b এর সাবসেটও যদি কেউ বলে তাহলেও হবে, বলতে পারবো তো a ইন্টারসেকশন b টা অলওয়েজ সাবসেট হবে। আচ্ছা তাহলে থিওরেম 3.7.1 কি বললাম, থিওরেম 3.7.1 কি বলছে আজকেই প্রমাণ করলাম। এটা যদি সাবসেট অফ বি হয় ইমপ্লাইজ এ ড্যাশ সাবসেট বি ড্যাশ। তাহলে সেই জিনিসটা এবার কাজে লাগাবো। তাহলে এখান থেকে দেখ আমি লিখতে পারি না এ ইন্টারসেকশন বি, এটাকে যদি মনে মনে সি ধরিস তাহলে সি সাবসেট অফ এ ইমপ্লাই করবে কি সি ড্যাশ সাবসেট অফ এ ড্যাশ। তাহলে সি ড্যাশ মানে কি না এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ এই জিনিসটা সাবসেট অফ এ ড্যাশ বলতে পারবো। এটা বলতে পারবো কোত্থেকে না পাশে লিখে নিলাম বাই থিওরেম 3.7.1 3.7.1 থিওরেম থেকে আমরা যেটা প্রমাণ করলাম আজকে এটা লিখতে পারবো। আচ্ছা এবার বলছি দেখ যে এগেন উই হ্যাভ এ ইন্টারসেকশন বি, যে কথাটা বললাম দেখ এর যেমন সাবসেট হবে বি এরও সাবসেট হবে। তাহলে আবার আমি থিওরেম 3.7.1 অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখ ইমপ্লাই করবে কি না এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ এই জিনিসটা দেখ আমাদের হয়ে যাবে সাবসেট অফ বি ড্যাশ। ঠিক আছে, এখানে আবার আমি লিখে নিলাম যে বাই থিওরেম, এটাও বলতে পারছি কোত্থেকে না বাই থিওরেম 3.7.1 থিওরেম থেকে। তাহলে খেয়াল করে দেখ দাস এখান থেকে বলতে পারবো দেখ দাস উই হ্যাভ এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ এই জিনিসটা সাবসেট অফ এ ড্যাশ অ্যান্ড এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ এই জিনিসটা সাবসেট অফ বি ড্যাশ। তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ দ্যাট কি বলতে পারবো না দিস ইমপ্লাইজ দ্যাট, খেয়াল কর বাঁ দিকটা একই জিনিস রয়েছে। ঠিক আছে, বাঁ দিকের এইটা সাবসেটের দুটোতেই বাঁ দিকের জিনিসটা একই রয়েছে। তাহলে এখান থেকে দিস ইমপ্লাইজ দ্যাট এ ইন্টারসেকশন বি এটার হোল ড্যাশটা সেক্ষেত্রে কি হয়ে যাবে না সাবসেট অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। ওই একই জিনিস, সিটা এ সাবসেট, ঠিক আছে, আবার সিটা বি এরও সাবসেট। তাহলে সেক্ষেত্রে ইমপ্লাই করবে কি না সিটা সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। সেই জিনিসটাই এখানে কাজে লাগিয়ে দেয় থিওরেমটা, তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের। আশা করি বুঝতে পেরেছিস, কিছুই নেই এখানে থিওরেমটাতে। আচ্ছা এইখানে এবার দেখ আমরা এইখানে কিন্তু সাবসেট বলেছি, ঠিক আছে। এবার এই জিনিসটা এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশটা কখনো কি এ ড্যাশ ইন্টারসেকশন বি এর সাথে সমান হবে? মানে যেটা বলতে চাইছি ইজ এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ মানে এ ইন্টারসেকশন বি এর ডিরাইভ সেটটা, ঠিক আছে, সেটা কি এ ডিরাইভ সেট ইন্টারসেকশন বি ড্যাশ মানে বি এর ডিরাইভ সেট এটার সাথে কি সমান হবে? এটা কিন্তু ইন জেনারেল এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ নট ইকাল টু এটা হয়। এবার তোকে সেই জিনিসটাই এখানে নোটেতে দেখ একটা এক্সাম্পল দিয়ে এস্টাবলিশ করা হবে। আচ্ছা ভালো করে খেয়াল কর, তাহলে এরপরে একটা নোট বলছি, নোটটাতে বলছি দেখ যে হেয়ার ইন জেনারেল, সাধারণভাবে ইন জেনারেল এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি এই জিনিসটা ডিরাইভ সেটটা নট ইকাল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। আচ্ছা এবার শুধু তোকে বললে হবে না, তোকে একটা উদাহরণ দিয়ে আগেও দেখেছিস
আগের দিনেও একটা এরকম জিনিস হয়েছিল, উদাহরণ দিয়ে তোকে জিনিসটা কিন্তু এস্টাবলিশ করে দেখাতে হবে। আচ্ছা, অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে দেখ আমি একটা উদাহরণ নিচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণটা কি নিচ্ছি দেখ, মনে কর এ ইজ ইকাল টু 0, 1, 1, 2, 1, 3, 1, 4 এরকমভাবে একটা সেট নিলাম ইনফাইনাইট। আর ক্যাপিটাল বি ইজ ইকাল টু মনে কর নিচ্ছি 0, -1, -1/2, -1/3, -1/4 কমা ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা হলো। এবার দেন এ ইন্টারসেকশন বিটা তো বুঝতেই পারছিস, এ ইন্টারসেকশন বিটা তাহলে কত হবে? কমন এলিমেন্টগুলো, ইন্টারসেকশন মানে তো কমন পয়েন্টগুলো, তাহলে দেখ এখানে একটাই কমন পয়েন্ট আছে মানে সিঙ্গেলটন 0। এবার দেখ এ ইন্টারসেকশন বি এর যদি তুই হোল ড্যাশ করিস মানে ডিরাইভ সেট বার করিস, সিঙ্গেলটন 0 ডিরাইভ সেট কি হবে? তার কোনো ডিরাইভ সেটই পাওয়া যাবে না। দেখ পাওয়া যাবে সিঙ্গেলটন 0 ওখানে 0 বলবে না, ওখানে তখন বলতে হবে এমটি সেট আই হবে। ঠিক আছে, সেটের ক্ষেত্রে 0 ওরকম হয় না এখানে। তাহলে এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু সিঙ্গেলটন 0, দেয়ারফোর এ ইন্টারসেকশন বি এই জিনিসটা হোল ড্যাশ মানে এই 0 সেটটা সিঙ্গেলটন 0 ডিরাইভ সেটটা সেটা হয়ে যাচ্ছে আমাদের ফাই। এটাকে 1 নাম্বার নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার তোরা এখানে একটা রেজাল্ট আছে প্রমাণ করবি, সেই রেজাল্টটা হচ্ছে এই এর এ সেটটা, ঠিক আছে ভালো করে শোন, এ সেটটা এখানে প্রমাণ করবি, তোদের ওয়ার্কড আউট এক্সাম্পলে করে দেওয়া আছে 1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই এ সেটটার লিমিট পয়েন্ট কত হয় জানিস? খুব ওয়েল নোন এক্সাম্পল এটা। এ সেটটার লিমিট পয়েন্ট কত হয়? 0। এবং শুধু 0টা লিমিট পয়েন্ট নয়, 0 ইজ দ্য কি হয়, অনলি লিমিট পয়েন্ট অফ এস, সরি অনলি লিমিট পয়েন্ট অফ এ। 0 ইজ দ্য শুধু এর 0টাই লিমিট পয়েন্ট হবে, আর কোনো লিমিট পয়েন্ট এই সেটটার পাওয়া যাবে না। এটা প্রমাণ আছে বা প্রমাণে আসবো, প্রমাণ করাবো আমি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখ খেয়াল করে দেখ এই যে সেটটা নিয়েছি মানে এই সেটের এলিমেন্টগুলো দেখতে কিরকম হবে? 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, 1, 8 ডট ডট দিয়ে এভাবে চলতে থাকবে। তাহলে এইখানে এই সেটটা আর এই সেটটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু 0 এলিমেন্টটা দেখ এক্সট্রা অ্যাড হয়েছে এখানে এ সেটটাতে, বাকি এলিমেন্টগুলো সব এটার মতো। তাহলে এইখানেতেও খুব সহজে দেখানো যাবে যে এই যে এ সেটটার লিমিট পয়েন্টটা হয়ে যাবে তোর কি 0, এবং 0টাই হবে শুধুমাত্র এই সেটে লিমিট পয়েন্ট। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে এ ড্যাশ ইজ ইকাল টু কি হবে না, এ ড্যাশ ইজ ইকাল টু এখানে পাবি সিঙ্গেলটন 0। এবং বি সেটটা বিটার কিছুই নয়, এখানে বি সেটটা কত না, বি সেটটা হচ্ছে দেখ -1/n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে সেক্ষেত্রে বি সেটটারও 0টাই হবে কেবলমাত্র লিমিট পয়েন্ট। মানে এখানে যেটা বলতে চাইছি বি সেটটাকে যেটা ধরেছি বি ড্যাশ ইজ ইকাল টু সিঙ্গেলটন 0। তোদের দেখ যখন লিমিট পয়েন্ট বলেছিলাম মনে করে দেখ, লিমিট পয়েন্টের ডেফিনেশন বলার সময় বলেছিলাম যে কোনো একটা সেটের লিমিট পয়েন্ট সেটা ওই সেটাতে বিলং করতেও পারে নাও করতে পারে, কিন্তু ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশনের সময় ইন্টেরিয়ার পয়েন্টটা কিন্তু ওই সেটের অবশ্যই পয়েন্ট হবে। দেখ এই কথাগুলো বলেছিলাম। তাহলে এইখানে এই উদাহরণটাতে দেখ এ সমান যদি এটা হয় যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে 0টা কি হচ্ছে না এই সেটের দেখ একটা লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু 0টা ডাজ নট বিলংস টু এটা। তার মানে কি হচ্ছে না কোনো একটা সেটের যখন লিমিট পয়েন্ট বার করছিস তখন সেই লিমিট পয়েন্টটা ওই সেটের মধ্যে যে বিলং করবি সেটা কিন্তু নেসেসারি নয়। এ লিমিট পয়েন্ট অফ এ সেট মে অর মে নট বিলং টু দ্যাট সেট। লিমিট পয়েন্ট ওই সেটে থাকতেও পারে নাও থাকতে পারে। তো যাই হোক এখানে দেখ তাহলে যে উদাহরণটা বলছিলাম আমি, তাহলে এইখানে এ সেটটা যদি এরকমভাবে নিই তাহলে এই সেটের যেটা লিমিট পয়েন্ট হবে মানে এ ড্যাশটা ডিরাইভ সেটটা সেটা পাবো সিঙ্গেলটন 0, এবং বি সেটের যে লিমিট পয়েন্ট আসবে সেইটা হবে কত না এটাও হবে তোর সিঙ্গেলটন 0। প্রমাণটা এই সেটে যেমনভাবে লিমিট পয়েন্ট মানে দেখানো হয়েছে বইতে ঠিক ওই একই রকমভাবে এই সেটটার ক্ষেত্রেও 0টা শুধুমাত্র লিমিট পয়েন্ট হবে দেখানো যাবে। প্রথমে আগে দেখা যাবে 0টা লিমিট পয়েন্ট, তারপর দেখা যাবে 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ দ্য সেট ক্যাপিটালে, এবং দেখানোটা এই সেটেদের ক্ষেত্রে যেমনভাবে বইতে দেখানো আছে ঠিক একই রকমভাবে প্রমাণটা এখানে করা যাবে। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা এ এবং বি এই দুটো সেটের দেখ ডিরাইভ সেট দুটো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে এবার বলছি দেখ যে নাও ক্যাপিটাল এ ড্যাশ ইজ ইকাল টু
তাহলে সেক্ষেত্রে হয়ে গেল দেখ সিঙ্গেলটন জিরো অ্যান্ড অলসো ক্যাপিটাল বি ড্যাশ ইজ ইকাল টু পেয়ে যাবো কত না সিঙ্গেলটন জিরো। তাহলে দেন এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ এটা আমাদের হয়ে যাচ্ছে কত না সিঙ্গেলটন জিরো। তাহলে এটাকে আমি দেখ 2 নাম্বার নাম দিচ্ছি। তাহলে দেখে বুঝতেই পারছিস ফ্রম 1 and 2 1 এবং 2 থেকে কি ফলো করছে না ইট ফলোজ দ্যাট আমরা দেখ এই সেটটা কিন্তু এমটি সেট পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ এই জিনিসটা নট ইকাল টু কি হয়ে গেল না এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। দেখ তাহলে এইখানে দেখ আমাদের 3.7.3 এর থিওরেমটা এবং তার সাথে দেখ যে নোটটা বলেছে সেই জন্য এইখানে কিন্তু আমি কথাটা কি লিখেছি সাবসেট বলেছি, ঠিক আছে। এটা কিন্তু সমান হবে না এ ড্যাশ এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ এই জিনিসটা সাবসেট অফ এটা হবে, ঠিক আছে। এর সাথে কিন্তু কখনোই সমান হবে না। আচ্ছা আশা করি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে তো সবারই কাছে এটা উদাহরণটা। আর জিরোটা লিমিট পয়েন্ট কি করে আসছে দেখাবো, এই উদাহরণটা যখন বলবো তখন ওখানে প্রমাণটাতে বলা হবে জিরোটা কিভাবে লিমিট পয়েন্ট হচ্ছে এবং জিরোটা অনলি লিমিট পয়েন্ট কিভাবে আসছে। আচ্ছা এবার দেখ এরপরে আমরা নেক্সট যে থিওরেমটায় আসছি সেই থিওরেমটা বলছে দেখ থিওরেম 3.7.4। আচ্ছা ভালো করে খেয়াল কর থিওরেম 3.7.4 কি বলছে। এখানে দেখ স্টেটমেন্টটা দেওয়া আছে যে এ এবং বি যদি দুটো আর এর সাবসেট হয় let capital A and B be any two subsets of R, any two subsets of R। আচ্ছা তাহলে বলছেন যে দেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু ইন জেনারেল সমান হয় না দেখানো হলো, কিন্তু যখনই এ ইউনিয়ন বি তার ডিরাইভ সেট নিচ্ছি দেখ এই সেটটা তখন এটা কার সাথে সমান হবে না এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশের সাথে। আগের উদাহরণটাতে আমরা দেখলাম কি না এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ নট ইকাল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এখানে আমরা দেখাবো এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ সমান এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। আচ্ছা তাহলে দেখ এখানে প্রমাণটা কিভাবে হচ্ছে প্রুফটা দেখবি ভালো করে। আমরা প্রমাণ করার জন্য দেখ বলতে পারবো যে উই হ্যাভ দেখ তো এটা লেখা যাবে কিনা এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি বলা যাবে। এ ইউনিয়ন বি করলে যেটা পাবো তার মধ্যে নিশ্চয়ই এটা কন্টেন্ট হয়ে থাকবে। আচ্ছা তাহলে আমরা দেখ আবার তোর থিওরেম 3.7.1 চলে যায়। তাহলে থিওরেম 3.7.1 বলছে দেখ দিস ইমপ্লাইজ দ্যাট এ ড্যাশটা সাবসেট অফ কি হবে এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। এখানে পাশে লিখে নিবি বাই থিওরেম 3.7.1, ঠিক আছে। পরীক্ষার সময় তখন স্টেটমেন্টটা মেনশন করে দিতে হবে, তখন আবার এরকম লিখলে হবে না। আচ্ছা তাহলে এবার দেখ এখান থেকে আবার বলছি এগেন সিন্স এ সাবসেট অফ বি সরি এগেন সিন্স এবার বলবো দেখ বি সাবসেট অফ এ ইউনিয়ন বি এগেন সিন্স বি সাবসেট অফ এ ইউনিয়ন বি দিস ইমপ্লাইজ দ্যাট বি ড্যাশ সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। এখানেও বলছি বাই থিওরেম তোর 3.7.1 ওই একই থিওরেম থেকেই বলতে পারছি। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে কি ফলো করছে বল দেখি না এখান থেকে দেখ পেয়ে গেলাম দাস উই গেট এ ড্যাশ সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ অ্যান্ড বি ড্যাশ সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। তাহলে তোরা এখন আমাকে বল যে এটা বি এর সাবসেট আবার সিটাও বি এর সাবসেট, ঠিক আছে। তাহলে এখন যদি এ ইউনিয়ন সি করি তাহলে এটা বি এর সাবসেট হবে বলতে পারবো, ইমপ্লাই করবে এই দুটো রেজাল্ট থেকে। এটা অবভিয়াস দেখে যে কোনো মানে যে কোনো উদাহরণ দিয়ে দেখতে পারিস বা এর স্ট্যান্ডার্ড প্রুফও আছে, ঠিক আছে। সেগুলো তোরা থার্ড সেমিস্টারে সেটের থিওরিতে পড়বি তখন এই প্রুফগুলো। তাহলে দেখ আমরা এখান থেকে যে রেজাল্টটা পেলাম অর্থাৎ ডান দিকের সেটটা দেখ এখানে ফিক্সড রয়েছে, ঠিক আছে। বাঁ দিকে দেখ এ ড্যাশ আর এখানটা দেখ বি ড্যাশ রয়েছে। তাহলে দাস উই গেট এ ড্যাশ সাবসেট অফ এটা অ্যান্ড বি ড্যাশ সাবসেট অফ এটা ইমপ্লাইজ এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ এইটা সাবসেট অফ হয়ে যাবে এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। হলো, খেয়াল করে দেখ আমাকে কিন্তু প্রমাণ করতে হবে এইটার সাথে এটা সমান এবং এখানে প্রমাণ করার কনসেপ্টটা কি হবে
বা প্রমাণ করার মেথডটা কি হবে না, প্রমাণ করব এইভাবে, একবার দেখাবো এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ সাবসেট অফ এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, এটা একবার দেখাবো প্রথমে। আরেকবার কি দেখাবো না, এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশটা সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, দিয়ে ওই দুটোকে কম্বাইন করে কি বলতে পারবো, এটা সমান এটা। এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ ইমপ্লাই করে এ সমান বি। আচ্ছা, তাহলে এইটাকে আমি এখন এক নাম্বার নাম দিলাম। খেয়াল করে দেখ, একটা দিক কিন্তু দেখানো হয়ে গেছে। ঠিক আছে, আমাদের একটা দিক কিন্তু দেখানো হয়ে গেছে, এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশটা সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। তাহলে আমরা আরেকটা দিক দেখাবো, আরেকটা দিক মানে এবার কি প্রমাণ করব না, এ ইউনিয়ন বি তার হোল ড্যাশটা সাবসেট অফ হবে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, সেটা দেখাবো। আচ্ছা দেখ এবার তাহলে কিভাবে দেখানো হচ্ছে সেটা। তাহলে এবার লিখছি যে নাও উই প্রুভ দ্যাট, আমরা প্রমাণ করব এ ইউনিয়ন বি এই জিনিসটার হোল ড্যাশ ইজ এ সাবসেট অফ এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, এটা দেখাবো। আচ্ছা, তাহলে এখান থেকে ভালো করে খেয়াল কর কি বলছি, লেট কিভাবে দেখাচ্ছি দেখ, পি ডাজ নট বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। ঠিক আছে, পিটা এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশে বিলং করবে না, এরকম ধরে নিচ্ছি। পি ডাজ নট বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তার মানে দেখ সেক্ষেত্রে এই ডাজ নট বিলংস টু যেহেতু আছে, এখানে যদি পি বিলংস টু থাকতো তাহলে কি বলতাম না, পি বিলংস টু এ ড্যাশ অর পি বিলংস টু বি ড্যাশ। কিন্তু যেহেতু পি ডাজ নট বিলংস টু আছে, তার মানে কি বলতে পারবো বল দেখি, বল। এখান থেকে দেখ, তার মানে বলতে পারবো পি ডাজ নট বিলংস টু এ ড্যাশ অ্যান্ড, আন্ডারলাইন করলাম, অ্যান্ড পি ডাজ নট বিলংস টু বি ড্যাশ, বলতে পারবো দেখ এটা। আচ্ছা হলো, এবার এই অবস্থায় দেখ পিটা যদি ভালো করে বুঝবি, এবার পিটা যদি এ ড্যাশে বিলং না করে, এ ড্যাশটা কি, এ ড্যাশের পরিচয় কি না, এ ড্যাশটা হচ্ছে ডিরাইভ সেট অফ এ। তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছিস ডিরাইভ সেটের যে ডেফিনেশন দিয়েছি, পিটা কোনোভাবেই এ সেটটা লিমিট পয়েন্ট হতে পারবে না। আবার পিটা যদি এ সেটের লিমিট পয়েন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে দেখ আমি বলতে পারবো যে একটা এপসাইলন গ্রেটার দেন 0 যদি একটা চুজেন আরবিট্রারি স্মল নাম্বার ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেখ এন ড্যাশ পি কমা এপসাইলন 1। ঠিক আছে, মানে পি পয়েন্টের এপসাইলন 1 নেবারহুডটা, ডিলিটেড এপসাইলন 1 নেবারহুডটা পি পয়েন্টে, তার সাথে ইন্টারসেকশন এ যদি করা হয়, তাহলে সেটা কত পাওয়া যাবে, লিমিট পয়েন্ট নয় বলেছি। পিটা ডাজ নট বিলংস টু এ ড্যাশ, মানে পিটা এ লিমিট পয়েন্ট নয়, তাহলে লিমিট পয়েন্ট হলে এটা নট ইকাল টু 5 হতো। তাহলে যেহেতু এ লিমিট পয়েন্ট নয়, লিমিট পয়েন্ট নয় মানে আইসোলেটেড পয়েন্ট, তার মানে কি হয়ে যাবে, এটা সমান দেখ 5, এটা সমান 5 হবে। আচ্ছা, তাহলে সেই জিনিসটাই লিখবো, এবং একই রকমভাবে পিটা যেহেতু ডাজ নট বিলংস টু বি ড্যাশ, তার মানে পিটা বি সেটের লিমিট পয়েন্ট নয়। তাহলে পিটা যদি বি সেটের লিমিট পয়েন্ট না হয়, তাহলে দেখ আমরা একটা পজিটিভ এপসাইলন 2 পাবো, যার জন্য কি হবে না, এন ড্যাশ পি কমা এপসাইলন 2 এর সাথে ইন্টারসেকশন বি যদি নেওয়া হয়, তাহলে সেটাও কি হবে, ইজিক্যাল টু 5। কিরে, আশা করি বুঝতে পারছিস কি বলছি কথাগুলো। তাহলে এখান থেকে লিখছি দেখ, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট P is not a limit point of, capital A and as well as capital B। ঠিক আছে, P does not belongs to A dash and P does not belongs to B dash, মানে হচ্ছে ইমপ্লাই করছে কি না, this implies that P is not a limit point of A and as well as capital B। তাহলে এবার লিমিট পয়েন্টের ডেফিনেশন কাজে লাগাবো। So there exists a positive epsilon 1, such that P পয়েন্টের ডিলিটেড এপসাইলন 1 নেবারহুড নেব। তাহলে ডিলিটেড এপসাইলন 1 নেবারহুডটা কি হবে না, এন ড্যাশ পি কমা এপসাইলন 1 এই জিনিসটার সাথে ইন্টারসেকশন এ সমান হবে 5, অ্যান্ড অলসো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ এপসাইলন 2। ঠিক আছে, প্রথমটা লিখলাম পি ডাজ নট বিলংস টু এ ড্যাশের জন্য এটা লিখলাম,
এবার আসছি পি ডাজ নট বিলংস টু বি ড্যাশের জন্য। অলসো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ এপসাইলন টু সাচ দ্যাট কি লিখতে পারবো না এন ড্যাশ পি কমা এপসাইলন টু এর সাথে ইন্টারসেকশন বি করছি, সেই জিনিসটা সমান আমাদের হয়ে গেল দেখ ফাই। আচ্ছা, এখান পর্যন্ত আশা করি বুঝতে পেরেছিস। এবার যেহেতু দেখ এই রকম জিনিস আগেও পেয়েছিস, যেহেতু দুটো পজিটিভ স্মল নাম্বার এসছে এপসাইলন ওয়ান এপসাইলন টু, তাহলে আমরা এদের মধ্যে কি নেবো, মিনিমামটা ধরে নেবো দেখ। তাহলে আমি এবার ধরে নিচ্ছি যে লেট এপসাইলন ইজ ইকাল টু মিনিমাম অফ, এদের মধ্যে সব থেকে যেটা ছোট, এপসাইলন ওয়ান কমা এপসাইলন টু। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে এপসাইলন ওয়ান এপসাইলন টুটা তো দুটোই পজিটিভ নাম্বার, তাহলে ওদের মধ্যে যেটা মিনিমাম হবে মানে এপসাইলনটা, তাহলে সেটাও অবভিয়াসলি কি হবে, সেটাও পজিটিভই হবে, দেন এপসাইলন গ্রেটার দেন জিরো। আচ্ছা, এবার তাহলে এখন বল দেখি, এখন আমরা এটা লিখতে পারবো যে নাও এন ড্যাশ পি কমা এপসাইলন, এই জিনিসটা দেখ ইন্টারসেকশন এ, এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি, বল। এটা সমান তাহলে কি বলতে পারবো, ফাই হবে। কি করে হচ্ছে বল দেখি ফাই, বল তো দেখি এটা সমান ফাই কি করে লিখতে হচ্ছে বল দেখি। বল এটা কি করে ফাই লিখছি দেখি। তাড়াতাড়ি বল। হ্যাঁ, দেখ কল্যাণ যেটা বললো ভালো করে বুঝে দেখ, আমি এটা বলতে পারি, পড়ছিস না পুরোনো জিনিসগুলো, কিছু পড়ছিস না, যেগুলো হয়ে যাচ্ছে থিওরেমগুলো। এন ড্যাশ পি কমা এপসাইলন, এই জিনিসটা এন ড্যাশ পি কমা এপসাইলন, এইটা সাবসেট অফ এন ড্যাশ পি কমা এপসাইলন ওয়ান বলতে পারি। আবার এন ড্যাশ পি কমা এপসাইলন, এটা যেমন এটা সাবসেট হবে, এন ড্যাশ পি কমা এপসাইলন টু এটারও তো সাবসেট হবে। দেখ তো এই দুটো জিনিস বলতে পারি কিনা বলতো। এটা তো বুঝিস না বল আগে। এপসাইলন ওয়ান এবং এপসাইলন টু এর মিনিমামটা ধরেছি আমি এপসাইলন, তাহলে সেক্ষেত্রে এই দুটো পজিটিভ নাম্বারের মিনিমামটা যদি এপসাইলন হয়, তাহলে সেক্ষেত্রে পি পয়েন্টের এপসাইলন নেবারহুডটা মানে ডিলিটেড নেবারহুডটা এপসাইলন নেবারহুডটা সেটা কি হবে, সাবসেট হবে, এটা হবে এবং এটাও সাবসেট হবে। এবার খেয়াল করে দেখ, এটা যদি সাবসেট হয় আবার আমরা পেয়েছিলাম কি না এন ড্যাশ এইটার সাথে এটার ইন্টারসেকশন করে ফাই পেয়েছি। ভালো করে বুঝে দেখ, এটার সাথে এটার ইন্টারসেকশন করে ফাই পেয়েছি, আবার এন ড্যাশ পি কমা এপসাইলন টু এটার সাথেও এর ইন্টারসেকশন করে আমরা ফাই পেয়েছি। তাহলে এইটা এইটা এর সাবসেট হওয়া মানে কি, এইটা এর সাবসেট হওয়া মানে কি, মনে কর এটা তো একটা নেবারহুড মানে কি একটা ওপেন ইন্টারভ্যাল। তাহলে বুঝে দেখ জিনিসটা স্বাভাবিক ব্যাপার, মনে কর এইটা আমাদের, আমি কথা প্রসঙ্গে ধরলাম এটা আমাদের এন ড্যাশ পি ওয়ান কমা পি কমা এপসাইলন ওয়ান, এখান থেকে এই ইন্টারভ্যালটা। এবার এন ড্যাশ পি কমা এপসাইলনটা কি হয়েছে এর সাবসেট, তার মানে ওর মধ্যে ঢুকে রয়েছে, মনে কর এইটা আমাদের এন ড্যাশ পি কমা এপসাইলন। ভালো করে বুঝে দেখ, বড়টা হচ্ছে আমাদের এন ড্যাশ পি কমা এপসাইলন ওয়ান, আর এই ছোট অংশটা হচ্ছে আমাদের এন ড্যাশ পি কমা এপসাইলন। তাহলে এইটা এর সাবসেট হচ্ছে, ছবিতে দেখে বুঝতে পারছিস। তাহলে এখন আমি এই বড় সেটটার সাথে এর যদি ইন্টারসেকশন নিই, মনে কর আমাদের সাপোজ এ সেটটা, মনে কর আমাদের এই রিয়েল লাইনটাকে আমি বাঁ দিকটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে, মনে কর এ সেটটা হচ্ছে আমাদের এখান থেকে এইটা, সাপোজ আমি কথা প্রসঙ্গে ধরলাম এই সেটটা হচ্ছে এটা, এর মধ্যে যা পয়েন্ট রয়েছে সেগুলো হচ্ছে এর পয়েন্ট। তাহলে এই বড় বড় জিনিসটার সাথে
এইটার ইন্টারসেকশন ফাই হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছিস, কারণ এটার সাথে এটার কোনো কমন পয়েন্ট নেই, ছবিতে দেখা যাচ্ছে, দেখ আছে কোনো কমন পয়েন্ট, কমন অংশ। তাহলে তাহলে এই জিনিসটার সাথে এই জিনিসটার ইন্টারসেকশনটা যদি ফাই হয়, আবার এই অংশটা তো এর ভেতরে ঢুকে রয়েছে, তাহলে বড় জিনিসটার সাথে এইটা দেখ ইন্টারসেকশন ফাই করছি, তাহলে সেক্ষেত্রে ছোট এই জিনিসটার সাথে এটা ইন্টারসেকশন করলে কি হবে, সেটাও তো ফাই হবে। দেখ বোঝা গেল কিনা বা বোঝাতে পারলাম কিনা তোদেরকে। এইখানে এন ড্যাশ পি কমা এপসাইলন ওয়ান ইন্টারসেকশন এ ইজ ইকাল টু ফাই, মানে এইটা এই বড় অংশটার সাথে এই অংশটার কোনো কমন পয়েন্ট নেই, ফাই হওয়া মানে কি দুটো ডিসজয়েন্ট সেট, দুটো সেটের ইন্টারসেকশন ফাই হওয়া মানে দুটো ডিসজয়েন্ট, তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। তাহলে ছবিতে দেখ এইখান থেকে এই অংশটুকু, এইখান থেকে এইটাকে আমি ধরলাম এন ড্যাশ পি কমা এপসাইলন ওয়ান, আর এইখান থেকে এইটা ধরলাম আমি ক্যাপিটালে। তাহলে এদের এদের ইন্টারসেকশন করলে ছবিতে দেখতে পাচ্ছি কোনো কমন পয়েন্ট থাকছে না, মানে ফাই হচ্ছে। আবার এইটা হচ্ছে আমাদের কি না, ছোট অংশটা হচ্ছে এন ড্যাশ পি কমা এপসাইলন, যেটা সাবসেট হয়েছে কার না এন ড্যাশ পি কমা এপসাইলন ওয়ানের। তাহলে সেক্ষেত্রে এইটার সাথে যখন আমি এইটার ইন্টারসেকশন নেবো, তাহলে সেটাও কি হবে, অবভিয়াসলি তো সেই ফাই হবে, কারণ এইটা তো আবার এর মধ্যে ঢুকে রয়েছে। বড় অংশটার সাথে যদি এটা ইন্টারসেকশন করে ফাই হয়, তাহলে এই সেটটা আবার এর মধ্যে ঢুকে রয়েছে, তাহলে এই ছোটটার সাথে এটা ইন্টারসেকশন করলে এটা তো অবভিয়াস ফাই হবেই। আচ্ছা যাই হোক, সেটাই ছবি দিয়ে এখানে বলা হলো, দেখ আশা করি বুঝতে পারলি। তাহলে এইখান থেকে দেখ আমরা বলতে পারবো যে এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন এ ইজ ইকাল টু ফাই হলো। আচ্ছা এবার এখান থেকে দেখ এটা যেমন ফাই হবে, আবার এটাও লিখতে পারবো, দেখ ঠিক একই যুক্তি ওই বি সেটের জন্যও বলতে পারবো। অ্যান্ড অলসো বি সেটটার জন্য তাহলে কি লিখতে পারবো না, এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন ক্যাপিটাল বি, এটা ইজ ইকাল টু ফাই। আচ্ছা তাহলে খেয়াল করে দেখ আমরা এখান থেকে কি পেয়ে যাব না, দাস দাস আমরা পেয়ে গেলাম, দেখ দাস বা দেয়ারফোর এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন এ সমান ফাই অ্যান্ড এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন ক্যাপিটাল বি সমান ফাই টুগেদারলি একসাথে ইমপ্লাই করবে, টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট বলতো এখান থেকে তাহলে কি ইমপ্লাই করবে, বল এখান থেকে তাহলে কি বলতে পারবো বা কি লিখতে পারবো। আচ্ছা টুগেদারলি ইমপ্লাইজ দ্যাট, দেখ তো এটা বলতে পারি কি না, তোরা তো সেট মোটামুটি জানিস, পড়েছিস, এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন এ ইউনিয়ন বি নিচ্ছি, ভালো করে খেয়াল কর, এটা এন ড্যাশ পি কমা এপসাইলন এর সাথে এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন নিচ্ছি। তাহলে বল দেখি এটা সমান কি হবে, একবারে বলে দিলে হবে না, ফাই হবে। এ ইন্টারসেকশন, দাঁড়া দাঁড়া আগে বলতে দে, আমাকে বলতে দে, তোরা যা বলার বলে দিয়েছিস, একবারে বলে দিলি ফাই হবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা সমান কি লেখা যায় রে, সেটের তো প্রপার্টি পড়েছিস। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বল এ সি, এর প্রমাণও তোরা পড়বি থার্ড সেমিস্টারে বা অলরেডি পড়ে এসছিস এর মধ্যে। তাহলে এই রেজাল্টটাকে আমি এইখানে যদি কাজে লাগাই, তাহলে দেখ কি করে ফাই একবারে আসছে বলে দিলে হবে, তোকে তো স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। ফাই আসবে বুঝলাম, কিন্তু কিভাবে আসছে সেটা তো দেখাতে হবে তোকে। তাহলে দেখ এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন এ, ঠিক আছে এটা নিলাম, এর সাথে ইউনিয়ন করবো কার, এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন বি। কিরে লিখতে পারি এই রেজাল্টটা থেকে এই জিনিসটাকে এইভাবে। আচ্ছা তাহলে দেখ পাশে এই রেজাল্টটা বোঝার সুবিধার জন্য লিখে নিতে পারিস, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এসব জিনিস হয় বা পড়েছিস এগুলো। তাহলে এবার দেখ এখন এইটা মানে কত, দেখ ফাই, এবার বলতে পারবো দেখ ফাই, এটা মানে ফাই, আবার এইখানে এটা মানেও ফাই, তাহলে এবার লিখতে পারবো ফাই ইউনিয়ন ফাই সমান হয়ে যাবে কত, ফাই। আচ্ছা তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম
না দাস উই গেট আমরা পেয়ে গেলাম দেখ এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন এ ইউনিয়ন বি এই জিনিসটা সমান ফাই। তুই মনে মনে এখন এ ইউনিয়ন বিটাকে মনে মনে ক্যাপিটাল সি ধর। কি বললাম বুঝলি? এ ইউনিয়ন বিটাকে মনে মনে এখন ক্যাপিটাল সি ধর। তাহলে এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন সি ইজ ইকাল টু ফাই। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? তাহলে সেক্ষেত্রে বলতে পারবো না যে দিস ডিসঅ্যালাউস বা পিটা সি সমান এ ইউনিয়ন বি এর লিমিট পয়েন্ট হতে পারবে? এটা ইন্টারসেকশন সি সি সমান এ ইউনিয়ন বি যদি ধরি তাহলে পিটা তো সেক্ষেত্রে কি হবে? সি সমান এ ইউনিয়ন বি এর লিমিট পয়েন্ট হতে পারবে না, কারণ লিমিট পয়েন্ট হতে গেলে আমাকে এটা নট ইকাল টু ফাই হতে হতো। তাহলে সেই জন্য তোদের বইয়েতে দেখ লেখা রয়েছে যে দিস ডিসঅ্যালাউ মানে আমাদের অ্যালাউ করছে না, অনুমতি দিচ্ছে না। দিস ডিসঅ্যালাউস আমাদের পারমিশন দিচ্ছে না। কি না দিস ডিসঅ্যালাউস পি টু বি এ লিমিট পয়েন্ট, পি টু বি এ লিমিট পয়েন্ট, পিটা লিমিট পয়েন্ট হবে কার? না দিস ডিসঅ্যালাউস পি টু বি এ লিমিট পয়েন্ট অফ সি। সি মানে এখানে কি না এ ইউনিয়ন বি, অফ এ ইউনিয়ন বি। তাহলে এখন পিটা যদি আমাদের ডিসঅ্যালাউ করে, যে পিটা যদি এ ইউনিয়ন বি এর লিমিট পয়েন্ট হবে সেটা যদি ডিসঅ্যালাউ করে, তার মানে কি বলতে পারবো না দিস, এখান থেকে লিখছি দেখ দিস ইমপ্লাইজ দ্যাট তাহলে পিটা এ ইউনিয়ন বি এর লিমিট পয়েন্ট না হওয়া মানে কি না পিটা দেখ সেক্ষেত্রে ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। কিরে তাহলে পিটা সেক্ষেত্রে ডিরাইভ সেটেতে বিলং করবে? করবে না, বলতে পারবো তো? আচ্ছা, তাহলে ভালো করে বুঝে দেখ আমরা কি পেলাম অ্যাকচুয়ালি। আমরা প্রথমে যা ধরেছিলাম দেখ, হ্যাঁ দেখ পিটা ডাজ নট বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। তাহলে আমি এখানে লিখছি দেখ, তোদের আগে একটা কন্ট্রা পজিটিভলি টার্ম ইউজ করেছিলাম, মনে করে দেখ পিটা ডাজ নট বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, সেটা ইমপ্লাই করলো কি পিটা ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ। তাহলে বল দেখি এই স্টেটমেন্টটাকে যদি কন্ট্রা পজিটিভলি বলি তাহলে কি হবে না কন্ট্রা পজিটিভলি এটাকে লিখতে পারবো দেখ পি বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ ইমপ্লাইজ পি বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। কিরে বলা যাবে তো কন্ট্রা পজিটিভলি থেকে এটা? তাহলে দেখ কন্ট্রা পজিটিভলি তোদের একটা পাঠিয়েছিলাম দেখবি অনেক আগেতে গ্রুপেতে, বা আগেতেও এই কন্ট্রা পজিটিভলি কথাটা এসছে। তাহলে এখান থেকে বলছি দেখ যে কন্ট্রা পজিটিভলি এখান থেকে বলতে পারবো কি না পি বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, এই জিনিসটা ইমপ্লাই করবে কি না পি বিলংস টু এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। দেখ তাহলে পিটা এ ইউনিয়ন বি ড্যাশ তার তোর এ ইউনিয়ন বি তার হোল ড্যাশে বিলং করছে, ইমপ্লাই করছে পিটা এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশে বিলং করছে। তাহলে এখান থেকে দেয়ারফর এখান থেকে কি ফলো করবে? দেয়ারফর ইট ফলোজ দ্যাট এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, এটাই প্রমাণ করতে চাইছিলাম দেখ অ্যাকচুয়ালি আমরা এ ইউনিয়ন বি তার হোল ড্যাশটা সাবসেট অফ এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, এটাকে আমি 2 নাম্বার নাম দিলাম। তাহলে দেখ আমাদের 2 নাম্বারে দে এটা হলো, আর 1 নাম্বার পার্টে দে থিওরেমটা এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশটা সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ হয়েছিল। তাহলে এবার 1 আর 2 কম্বাইন করে দে। তাহলে কম্বাইনিং 1 and 2 উই গেট কি হয়ে যাবে না এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, এই জিনিসটা তাহলে হয়ে যাচ্ছে সমান এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। আচ্ছা, তাহলে এখান থেকেই দেখ আমরা বলে দিতে পারবো কি না হেন্স দ্য থিওরেম। এখান থেকেই দেখ থিওরেমটা তাহলে প্রুভড হয়ে যাচ্ছে আমাদের, এটাই প্রমাণ করতে চাইছিলাম। আচ্ছা, এখানে দেখ করোলারি বা নোটেতে এটা কথা বলা হয়েছে। এখানে দেখ আমরা জাস্ট দুটো সেটের জন্য এটা দেখালাম, ঠিক আছে? এখানে যদি মনে কর ক্যাপিটাল A1 A2 ডট ডট দিয়ে A3 ডট ডট দিয়ে AM, যেখানে এমটা ফাইনাইট, ঠিক আছে? এমটা সাবসেটের জন্য যদি করি, অর্থাৎ ইফ A1 A2 A3 ডট ডট দিয়ে AM
বি দ্য এম সাবসেটস অফ আর, এইগুলো যদি আর এর সাবসেটস হয়, সাবসেটস অফ আর, ঠিক আছে, যেটা আমরা রেজাল্টটা দুটো সেটের জন্য দেখালাম, এ আর বি দুটো সাবসেট ধরে নিয়েছিলাম আর এর, দিয়ে সেখান থেকে দেখালাম কি না এ ইউনিয়ন বি তার হোল ড্যাশটা সমান এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ হলো। তাহলে এখানে বলছি এর এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট দিয়ে এম, এটা যদি এমটা সাবসেটস অফ আর হয় তাহলে সেক্ষেত্রে দেন কি হবে না এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন ডট ডট দিয়ে ইউনিয়ন এ এম, এই জিনিসটা টোটালটা ড্যাশ সমান, এটা কি লিখতে পারবো না সমান হয়ে যাবে আমাদের এ ড্যাশ ইউনিয়ন এ টু ড্যাশ ইউনিয়ন ডট ডট দিয়ে ইউনিয়ন এ এম ড্যাশ। ঠিক আছে, অর্থাৎ এমটা সাবসেটের জন্য কিন্তু আমাদের যে থিওরেমটা প্রমাণ করলাম সেই থিওরেমটা কিন্তু এখানে হোল্ড করবে। তার মানে এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট ডট দিয়ে এ এম টোটালটার হোল্ড তোর ড্যাশ মানে তোর এই টোটাল সেটটা ডিরাইভ সেটটা সমান কি হয়ে যাচ্ছে এ ওয়ান ড্যাশ ইউনিয়ন এ টু ড্যাশ, ইন্ডিভিজুয়ালি সেটগুলো ডিরাইভ সেটের ইউনিয়নের সাথে দেখ সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখ এইখানে আমাদের যে থিওরেমটা নিলাম অর্থাৎ থিওরেম 3.7.4 সেই থিওরেমটা দেখ এখানে কমপ্লিট হলো। দেখ বুঝতে পারলি কিনা।